আমি ট্যাংরা মাছের পাতুরি করব। ট্যাংরা মাছগুলো সাইজে ছোট ছোট হলেও ট্যাংরা মাছগুলো একদম তাজা টাটকা আছে। খাল থেকে বসি দিয়ে মেরে এনেছে। আমি তাজা তাজা এই মাছগুলো কেটে নিয়েছি। আর এখন টাটকা ট্যাংরা মাছ দিয়ে আমি পাতুরি করব। তাই মশলা রেডি করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ আমি চিনিও দিয়েছি, কারণ কচুর পাতা দিয়ে আমি পাতুরি করব। চিনিটা দিলে বেশি ভালো লাগবে খেতে। আর ধনে ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। মরিচ কেটে কুচি করে নিয়েছি 10টা। আর 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। মরিচ আর পেঁয়াজ এখানে আমি বেশি দিয়েছি, এর কারণে পাতুরিটা খেতে খুব মজা লাগবে। আমি ট্যাংরা মাছগুলো খুব ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মশলাগুলো ট্যাংরা মাছের সাথে মাখিয়ে নিলে খুব মজা হবে। আমি এখন পাতাটা রেডি করে নিচ্ছি। এই কচু গাছের পাতাটা আমাদের বাড়ি থেকে বেশ কয়েকটা কচুর পাতা তুলে নিয়েছিলাম। সাইজে কচুর পাতাগুলো অনেক বড় ছিল, তাই আমি ছোট টুকরো করে নিয়েছি। আমি 6টা পিস করব পাতুরির, তাই 6টা ভাগে ভাগ করে নিয়েছি মাছগুলো। আর পাতাও 6টা ভাগে ভাগ হবে, সেই পরিমাণেই আমি পাতা নিচ্ছি। আমি পাতাগুলোর ভেতরে ট্যাংরা মাছ একে একে দিয়ে দিচ্ছি। পাতাগুলো একে একে আমি 6টা পিসি করে নিলাম। এই পাতাগুলো একদম টাটকা, এখনই তুলে নিয়েছি, তাই পাতাগুলো শক্ত মতন। আর বড় গাছের পাতা, বড় বড় পাতা, তাই নরম হবে না। যদি শুকনা পাতা হতো, বাসি পাতা হতো, তাহলে পাতাটা নরম সাইজের হতো। আমি তাহলে সুতা দিয়ে না বেঁধেই ভাজি করতে পারতাম, কিন্তু পাতাগুলো একদমই টাটকা। এগুলো সুতা দিয়ে না বাঁধলে পাতাগুলো যখন আমি ভাজি করতে কড়াইতে দেব, তখন সঙ্গে সঙ্গে খুলে যাবে, আমার পাতুরিটা নষ্ট হয়ে যাবে। তাই আমি সুতা দিয়ে বেঁধে নিচ্ছি। আসলে আমি অতটাই এক্সপার্ট না যে সুতা ছাড়া আমি এই পাতাগুলো ভাজি করব। যারা এক্সপার্ট তারা সুতা ছাড়া পাতাগুলো ভাজি করে নিতে পারে। আমি সুতা দিয়ে বেঁধেই দিলাম, যাতে আমার পাতুরিগুলো খুব সুন্দর হয়, নষ্ট না হয়ে যায়। আমার প্রায় 6টা পাতুরি রেডি করা হয়ে গেছে। আমি এখন ভাজি করতে চলে যাব। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তরকারি চামচের 2 চামচ পরিমাণ। আমি অনেকটাই তেল দিয়েছি, তোমরা যদি কম তেল দিতে চাও কম তেল দিয়ে ভাজি করতে পারো। লবণটাও তোমরা তোমাদের স্বাদ মতন দিও। আমি মাছ নিয়েছি বেশ অনেকগুলো, তাই লবণ দিয়েছি একবারে 2 চা চামচ পরিমাণ। আর কাঁচামরিচের কুচি নিয়েছি বেশ অনেকগুলো। আমি কচু জিনিসে একটু ঝাল বেশি দিই, ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে, তাই 10টার মতন কাঁচামরিচ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাও একটু বেশি মতন দিয়েছি, কারণ মাছও যেমন অনেকগুলো, আমার কচুর পাতাও বেশ অনেক, তো সেই আন্দাজ করেই আমি সব মশলা সব কিছু দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নিও। পাতুরিগুলো আমি এপাশ ওপাশ উল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার পাতুরিগুলো একটুও নষ্ট হচ্ছে না, খুব ভালো মতনই উল্টানো যাচ্ছে। বাড়িতে কয়েকটা যদি দুধমান কচু গাছ থাকে, তাহলে সারা বছরই এর থেকে পাতা ডগা খাওয়া যায়। আর দুধমান কচু গাছে তো অনেক উপকার। আমার পাতুরিগুলো ভাজি করা হয়ে গেছে, আমি এখন পাতুরিগুলো তুলে নেব। এই পাতুরিটা আমি অল্প জালে আস্তে আস্তেই ভাজি করেছি, কারণ পাতুরিগুলোর ভেতর যে মাছ আছে ওই মাছটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে, মশলার সাথে মিশে দারুণ একটা স্বাদও হয়েছে। পাতুরিগুলো তুলে নিয়েছি।